হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ আমার সুন্দরবন ট্যুরের সেকেন্ড পার্ট, যেখানে আমরা এখন যাব ষাট গম্বুজ মসজিদ আর একটা মাজার দেখতে। এখন আমরা বাসে চড়ে নিয়েছি। এখন আমরা চলে যাব ওই জায়গায়। বাট আমি এত ক্লান্ত ছিলাম যে আমার কিছুই করতে ইচ্ছে হলো না। লিটারালি কিছুই করতে ইচ্ছা হচ্ছিল না। তারপর আমি গেঞ্জি চেঞ্জ করে আসলাম, কিন্তু এখানে এত গরম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি করব। বাট এখানে চলে আসলাম। এটা একটা মাজার। এই মাজারে এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। আর এখানে একটা অনেক বড় পুকুর আছে। এই জায়গাতে এসে জাস্ট রিল্যাক্স লাগলো। কারণ এখানে অনেক বাতাস হচ্ছিল। আর এখানেই থাকার ইচ্ছা হচ্ছিল। কিন্তু কি করার? এখান থেকে তো যাইতেই হবে। আশেপাশে দেখাদেখি করার পরে আমার বন্ধু বলল, "চলো চানাচুর মাখা খাই।" এই আন্টির কাছে আমরা চানাচুর মাখা খেতে এলাম। আমরা বললাম, "কম ঝাল করিয়েন।" কিন্তু ওহ মাই গড! আন্টি যা ঝাল দিয়েছে, আমাদের আরো ৫ টা করে শরবত খেতে হলো। এই তো ঝালে অবস্থা খারাপ। তারপরেও এত কিছু খাওয়ার পরে ঝাল যাচ্ছেই না। তখন আবার ঘোরাফেরা সেরে এখন আমরা চলে যাবো আবার বাসে। ওখানে গিয়ে আবার আমরা মসজিদে যেতে হবে, যেটা ষাট গম্বুজ মসজিদ। এই তো আমরা চলে এসেছি ষাট গম্বুজ মসজিদে। আর এখানে হচ্ছে আমি একেবারে টায়ার্ড। কারণ আমার পা হাত পুরা ব্যথা হয়ে গেছে। আমি এখানে এসে একটা সিম্পল একটা রিল্যাক্সিং জায়গাতে গিয়ে বসে গেছি। আর বসে, বসে সবারই কারকির্তি দেখছি। কে কি করছে, কে কি করে না। এখানে ২ টা গাছ ছিল। এত বড়, বড় গাছ এগুলা। মানে আমি দেখে তো অবাক। তারপরে এখানে আমি কিছুক্ষণ দেখাদেখি করলাম। এখানে একটা পুকুরও আছে। সে পুকুরটার ওখানে গেলাম। কিছুক্ষণ আড্ডা মারলাম বন্ধুদের সাথে বসে। কিন্তু আমাদের টাইম লিমিট ছিল, তো তাড়াতাড়ি যাওয়া লাগতো। তাই তাড়াতাড়ি দেখে এটা ওটা করে আমরা চলে যাবো এখন আবার বাসে। আমি বাসে যাইলে আর আমি নামতে পারবো না কোথাও। কারণ আমাকে হচ্ছে আর ভালো লাগছে না। কারণ অনেক গরম, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। আমি কি করব? কিছু করার নাই। সো ভালো থাকবেন সবাই। এখান থেকে ভিডিও ছিল। টাটা।